জ্বালানি তেলের যে ডিপোগুলা রয়েছে সেগুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। ডিপো হতে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি তেলের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত ও নৌপথে পার্শ্ববর্তী দেশে যেন কোনো প্রকার পাচার না হয় সেটা নিশ্চিত করছে। সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ জ্বালানি তেলের মজুদ কেউ করছে কিনা, কিছু অসাধু ব্যক্তি বা যদি কোনো ব্যবসায়ী সেই মজুদের পরিকল্পনা করে থাকে সেটার জন্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। এরই ধারাবাহিকতায় যশোর রিজিয়নের আওতাধীন 7টি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আশেপাশে এলাকায় 192টি তল্লাশি অভিযান পরিচালনা, 29টি সীমান্তবর্তী তেল বা পাম্পের ফিলিং স্টেশন পর্যবেক্ষণ, সন্দেহজনক যে রোডসমূহ রয়েছে তার মধ্যে 1936টি তল্লাশি ও মোবাইল টহল পরিচালনা করে আসছে। তৈল পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে 946টি মত বিনিময় সভার আয়োজন করেছে। বিভিন্ন সংস্থা বা যৌথ বাহিনীর সঙ্গে 97টি যৌথ তল্লাশি বা টহল পরিচালনা করে আসছে। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন যে জ্বালানি তেল যাতে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশের নৌপথে যেন পাচার না হয় সেজন্য প্রতিনিয়ত ছয়টি নৌটহল স্পিডবোটের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশ সারা দেশে 9টি জেলায় মোট 19টি ডেপোতে বিজিবি মোতায়েন করেছে, বিজিবি বাহিনী মোতায়েন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ, কোনো প্রকার অবৈধ বা কোনো প্রকার গুজবে কান না দিয়ে এ ধরনের কোনো উদ্ভূত পরিস্থিতি কারোর চোখে বা দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে অবহিত করা এবং তার প্রতিকারের ব্যবস্থা করার জন্য সহযোগিতা করা। ধন্যবাদ। স্যার, আমরা কি বলতে পারি যে তেল পাচার রোধে সীমান্তে বিজিবি বৃদ্ধি করা হয়েছে স্যার? কি সংখ্যা বৃদ্ধি করেছেন কিনা সার্বক্ষণিক আমাদের দেশে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি আজ নতুন নয়। যখনই এ ধরনের কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় সাথে সাথে বিজিবি হেডকোয়ার্টারের নির্দেশে আমরা অধিক তল্লাশি বা নজরদারি জোরদার করি এবং আমাদের জনবল বৃদ্ধি করার চেষ্টা করি এবং সেই মোতাবেক আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অলরেডি আমাদের পেট্রোল টহল আরও বাড়িয়ে দিয়েছি এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছি। মজুদকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট অলরেডি তাদেরকে সোপর্দ করা হয়েছে। এটা আপনি যে এলাকার কথা বললেন 49 বিজিবি তথা যশোর এলাকা একটি স্পর্শকাতর এলাকা, সারা দেশে সবাই এদিকে নজর থাকে। আপনার কথা সম্পূর্ণ সঠিক। এই জায়গায় আমরা অলরেডি অনেকগুলো স্বাভাবিক পরিস্থিতির চেয়ে অতিরিক্ত জনবল বৃদ্ধি করেছি এবং টহল বৃদ্ধি করা হয়েছে, টহল চৌকি বৃদ্ধি করা হয়েছে। ধন্যবাদ। তাদের ডকুমেন্ট অনুযায়ী বা সঠিক কাগজপত্র অনুযায়ী যে ওজন বা যে মূল্য যে পণ্য আসতেছে তার সঠিক পর্যবেক্ষণ এবং ওজন নির্ধারণ করা হয়, তারপরেই ওগুলাকে ছাড়া হয় এবং তাদেরকে এই পাশ এবং ওই পাশে যাওয়া আসা করতে দেওয়া হয়। তো সেটার কোনো প্রকার নিশ্চিত নিরাপত্তার মাধ্যমেই সেগুলো যাচ্ছে।